ভারতে গিয়ে অশান্তি তৈরি করতেছে, আমরা তাদের বিচার চাই কি চাই না? আরো জোরে বলেন। ও আবার বলতিছে আমি বাংলাদেশের ভারতের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। এ কথা কর না কে? আমরা বলতেছি আপনি চট করে ঢোকেন, আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কর না কে? ও চট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? ও চট করে ঢুকবে, আমরা ফট করে কই ঢুকাবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন এরা ওই সৈরে সারের লোক। জোর বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আপা আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। ওই এমপি মন্ত্রী স্বৈরাচার হাসিনার যারা দোসর ছিল, এদের জেলখানায় বন্দি রেখে জামাই আদর করলে হবে না, ওদের বিচার চলাকালীন অবস্থায় ওদেরকেও আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে কি একমত?